এভাবে একটা দেশ চলতে পারে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, যে দেশকে আমি 15টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা আমরা পূরণ করেছিলাম। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুব্যবস্থা করে দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। আজকে সেই দেশটা ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে। যে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল, মর্যাদা পেত, আপনার প্রবাসীরা বাংলাদেশ শুনলে মানুষ সম্মান করত, গর্বের সাথে আপনাদের দিকে তাকাতো। আপনারা নিজেরাই এবার প্রবাসী যারা একটু তুলনা করে দেখেন তো, এরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। জয় বাংলা স্লোগান তাদের ভালো লাগে না। তাহলে কোন স্লোগান ভালো লাগবে? যে পাকিস্তানি শাসকদের কাছে লাথি চাটা খেত, যে পাকিস্তানি শাসকরা উঠতে বসতে অপমান করত, যে পাকিস্তানি হানাদার বাহিনী মা বোনের ইজ্জত লুটেছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের খুব পছন্দ, তারাই ভালো, তাদের সাথে সখ্যতা। এটাই হচ্ছে এদের চরিত্র। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের আদর্শে যাদের কোনো বিশ্বাস নাই, তারা বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র, সামাজিক নিরাপত্তা, জানমালের নিরাপত্তা সব ধ্বংস করে দিচ্ছে। মনে হলো যেন 71 সালে যাদেরকে পরাজিত করেছিলাম সেই পরাজয়ের প্রতিশোধই তারা নিচ্ছে। কাজে এদের হাত থেকে যত দ্রুত দেশকে রক্ষা করা যায় সবাই ঐক্যবদ্ধ হন। প্রবাসে আপনাদের যারা যোগাযোগ, সবার সাথে যোগাযোগ করেন, জনমত সৃষ্টি করেন এবং এই ইউনূসের মতো একটা সুদখোর, জঙ্গি, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ফ্যাসিস্ট ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে তাকে ক্ষমতা থেকে হটিয়ে এই দেশকে মুক্ত করতে হবে, জঙ্গি মুক্ত করতে হবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে যার যা কিছু আছে, যে যেভাবে পারেন দেশের জন্য এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এটাই আমার আহ্বান। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।